হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আরফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে কথা বলার জন্য। আজারবাইজান নিয়ে বেশ কিছুদিন যাবৎ আমি কি বলবো যে খুব ফোনে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে এমন একটা ফেরার ভিতরে আছি, যেটা সম্পর্কে আজকে আপনাদের খোলাসা করব। সেটা হচ্ছে আজারবাইজানের কাজের বিষয় কি আজও খোলা আছে নাকি বন্ধ? যদি বন্ধ থাকে সেটা কবে খুলবে? এই প্রশ্নটার উত্তর আজকে আমি দিব, যে আজারবাইজানের কাজের বিষয় কবে নাগাদ খুলবে বা কবে নাগাদ এটা অ্যাপ্লাই করা যাবে, কবে নাগাদ আপনারা ট্রাই করবেন, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং আজারবাইজান কাজের বিষয় নিয়ে ফুল ডিটেলস আলোচনা করবো আজকের এই ভিডিওতে। যদিও এর আগে আমি দুইটা ভিডিও দিয়েছি সেম ক্যাটাগরি। তো আমাকে যেভাবে আপনারা ফোন করতেছেন, মেসেজ দিতেছেন, আমি আসলে খুব কি বলবো আপনাদের, যে এটা বলার মতো কোনো ভাষা নাই। তারপর আজকে চেষ্টা করব আপনাদের সাথে কিছু বলার জন্য। আপনারা জানেন যে পূর্ব ইউরোপের একটি প্রজাতন্ত্রী দেশ হচ্ছে আজারবাইজান। প্রতি বছর কাজের উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে কর্মী আজারবাইজানে যায় এবং আজারবাইজান সম্পর্কে যারা জানতে চান তাদের জন্য মূলত আজকের ভিডিওটা। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়গুলো আলোচনা করব, প্রথম যে প্রশ্নের উত্তরটা দেব সেটা হচ্ছে আজারবাইজান যদি কাজের বিষয় বন্ধ থাকে তবে সেটা খুলবে কবে, এটা আমি ভিডিওর একটা সময় বলবো। আপনারা দেখতে থাকেন যে কবে আজারবাইজানের বিষয় আসলে খুলবে, কাজের বিষয় বিশেষ করে, সে সম্পর্কে আলোচনা করব আমি। তার আগে বলে রাখি যে একেবারে লেটেস্ট আজারবাইজান কাজের বিষয়ের আবেদন প্রক্রিয়া, আজারবাইজানের বেতন কত, আজারবাইজানের টাকার মান কেমন, আজারবাইজান ট্যুরিস্ট ভিসা, আজারবাইজান কাজের বিষয়ের জন্য প্রয়োজনীয় কী কী ডকুমেন্ট লাগবে, আজারবাইজান ট্যুরিস্ট ভিসার ফি কত, সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো যারা আমার কাছে মূলত আজকেও প্রায় 10-12 জন ফোন দিয়েছেন, তাদের নাম তো আর মনে নেই, অনেকেই পাবনা থেকে, খুলনা থেকে এবং বিভিন্ন জায়গাতে ফোন দিয়েছেন। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে আজারবাইজান কাজের বিষয় আপাতত বন্ধ আছে এবং সেটা কখন খুলবে সেটা আমি আজকে জানাবো আপনাদের। তো একজন বিদেশি কর্মী হিসেবে আজারবাইজানে যদি কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই কাজের ভিসা পেতে হবে। বিভিন্ন ধরনের কাজের ভিসা আজারবাইজান অফার করে থাকে। আজারবাইজানের কাজের ভিসা পেতে হলে আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। জিনিসগুলো কী? প্রথমে আপনাকে আজারবাইজান নিয়োগকর্তার কাছ থেকে চাকরির অফার লেটার পেতে হবে। এটা মাস্ট বি, কোনো মিস নেই। মানে আপনি যদি আজারবাইজান যেতে চান, আজারবাইজানের শুধু পৃথিবীর যে প্রান্তেই যেতে চান না কেন কাজের বিষয়, সেক্ষেত্রে আপনাকে প্রথম নিয়োগকর্তার কাছ থেকে কাজের অফার লেটারটা আপনাকে আনতে হবে। এটা হচ্ছে প্রথম সত্য। ওয়ার্ক পারমিটের জন্য আপনার পক্ষে আপনার নিয়োগকর্তাকে আবেদন করতে হবে। যে আপনাকে নিয়োগ দিবে, যে আপনাকে জব অফার লেটার দিবে, সে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে। আপনার নিয়োগকর্তাকে আবেদন করতে হবে। আপনার একটি বৈধ পাসপোর্ট তৈরি করতে হবে এবং পাসপোর্টের সাথে অন্যান্য নথিপত্র যেমন পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। আজারবাইজান কর্তৃপক্ষ দ্বারা আপনার পেশাদার অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা মূল্যায়নের স্বীকৃত হতে হবে। একটি আবাসিক পারমিট পেতে হলে আজারবাইজান পৌঁছানোর পর, সুতরাং উক্ত প্রয়োজনীয় পূরণ সাপেক্ষে আপনি আজারবাইজান কাজের ভিসা পেতে পারবেন এবং আইন অনুযায়ী কাজ করতে পারবেন। 2023 সালে আজারবাইজান অনেকগুলো কাজের ভিসা দেওয়া হবে, যেমন সেলসম্যান দেওয়া হয়েছে, সেলসম্যান, ফুড প্যাকেজিং, ড্রাইভিং, ফ্যাক্টরি, রেস্টুরেন্ট, হোটেল, কনস্ট্রাকশন। তো আজারবাইজান কাজের বিষয় সরাসরি ইন্ডিয়ান আজারবাইজান দূতাবাস থেকে অথবা ভারতের বিভিন্ন এজেন্সির মাধ্যমে আবেদন করতে পারবেন। আর যদি বাংলাদেশ থেকে কাজের বিষয় নিয়ে আজারবাইজান যেতে চান তাহলে প্রথমে আপনাকে দুবাই যেতে হবে, তারপর দুবাই থেকে আজারবাইজান যেতে হবে। মানে সরাসরি, বর্তমানে বিশেষ করে সরাসরি বাংলাদেশ থেকে কাজের বিষয় টোটালি বন্ধ আছে আজারবাইজান। যারা আমাকে ফোন দেন প্রতিনিয়ত, তাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলবো যে কবে এটা খুলবে এটা আমি একটু পরে জানাচ্ছি।
প্রতি বছর বুয়েসেল বা বিএমইটিওর কাজের ভিসা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। প্রতি বছর না, সেটা যখন তারা সার্কুলার পড়ে, আজারবাইজানে যখন সার্কুলার পড়ে, যারা আমাকে ফোন দিচ্ছেন তাদেরকে আমি এক কটাই উত্তর দিচ্ছি, কিন্তু যে যখন সার্কুলার পড়বে তখন আমরা বলতে পারবো যে আজারবাইজান কখন নেবে। এছাড়া বাংলাদেশ অনেক বেসরকারি সরকারি এজেন্সি রয়েছে, তাদের সাথে যোগাযোগ করে আপনি সহজে কাজের বিষয় নিয়ে আজারবাইজান আসতে পারেন। তো আজারবাইজানে কাজের বিষয়ের যে আবেদনের বিষয়টা, সেটা হচ্ছে কীভাবে আজারবাইজান কাজের বিষয়ে আবেদন করতে হয় তা নিজের ধাপে ধাপে দেওয়া হলো। প্রথমে আপনি কোন ধরনের কাজের উপর নির্ভর করে আজারবাইজানে যাবেন তা নির্ধারণ করতে হবে। মানে আপনার গোলটা কি, আপনি কোন কাজে যাবেন মূলত, সেটা আপনাকে আগে নির্ধারণ করতে হবে। এবার নিয়োগকর্তার কাছ থেকে ওয়ার্ক পারমিট, আমন্ত্রণপত্র সহ ডকুমেন্ট সংগ্রহ করতে হবে। তারপর অনলাইনে ভিসা আবেদন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। অনলাইনের মাধ্যমে ভিসা আবেদন ফি পরিশোধ করতে হবে। নিকটতম আজারবাইজান দূতাবাস বা কনসুলেটে বায়োমেট্রিক তথ্য জমা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তারপর ভিসা আবেদন অনুমোদন বা প্রক্রিয়া করার জন্য অপেক্ষা করতে হবে। নির্দিষ্ট দিনে আজারবাইজান কনসুলেটে বা দূতাবাসে উপস্থিত হয়ে ভিসাটি সংগ্রহ করতে হবে। আজারবাইজানের বেতন কত? অনেকে জিজ্ঞেস করে আজারবাইজানের বেতন কত। তো সাধারণত একজন শ্রমিকের আজারবাইজানের মাসিক বেতন হচ্ছে 2950 AZN। তাছাড়া আপনি যদি ওভার টাইম করেন বা পার্ট টাইম অন্যান্য সঙ্গে কাজ করেন, তাহলে মাসিক বেতন আরও বেশি পেতে পারেন। আজারবাইজানের সর্বনিম্ন মাসিক কাতের বেতনের 750 AZN এবং সর্বোচ্চ হচ্ছে 13,200 AZN। এটা হচ্ছে সরকারিভাবে। আজারবাইজান যাওয়ার আগে ওভার টাইমের ব্যবস্থা আছে কি না, বা ওভার টাইমে কাজ থাকার ব্যবস্থা এবং যাতায়াত খরচ সম্পূর্ণ অবশ্যই জেনে নেবেন। আজারবাইজানের মুদ্রার নাম হচ্ছে মানাত। আজারবাইজানের 1 মানাত বাংলাদেশের 65,000 এত টাকা। তবে বিভিন্ন সময় এই টাকার রেট কম বেশি হতে পারে। আজারবাইজান ট্যুরিস্ট ভিসা, যারা কাজের ভিসা না যে ট্যুরিস্ট ভিসা যেতে চান তাদের জন্য আজারবাইজান রয়েছে প্রচুর দর্শনীয় স্থান। আপনি যদি একজন ভ্রমণ পিপাসু হয়ে থাকেন, তাহলে আজারবাইজানকে রাখতে পারেন ভ্রমণের তালিকায়। আজারবাইজান ভ্রমণে আপনি 30 দিন পর্যন্ত থাকতে পারবেন। আজারবাইজান ট্যুরিস্ট ভিসা আবেদনের পূর্বে আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে আপনি ভিসা পাওয়ার জন্য উপযুক্ত কিনা। সাধারণত অনলাইন ও অফলাইনে দুইভাবে আজারবাইজান ট্যুরিস্ট ভিসা পেতে পারেন। অনলাইনে ট্যুরিস্ট ভিসা আবেদন করা যায় আজারবাইজানের প্রজাতন্ত্রের ই-ভিসা পোর্টাল থেকে। আবেদনপত্র প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করতে হয়। ছবি সহ প্রয়োজনীয় সকল ডকুমেন্ট সংযুক্ত করতে হয়। ভিসা ফি পরিশোধ করতে হয় এবং আবেদনপত্র জমা দিতে হয়। আজারবাইজান কাজের ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র। আজারবাইজানের কাজের ভিসা পাওয়ার জন্য যে সমস্ত কাগজপত্র লাগবে: পাসপোর্ট লাগবে, 6 মাস মেয়াদ থাকতে হবে, জাতীয় পরিচয়পত্র ফটোকপি লাগবে, ছবি 2 কপি পাসপোর্ট সাইজের লাগবে, কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র লাগবে, ড্রাইভিং লাইসেন্স লাগবে, আজারবাইজান কোম্পানি কর্তৃক ইনভাইটেশন লেটার মানে জব অফার লেটার লাগবে। সুতরাং উপরোক্ত ডকুমেন্টগুলোর প্রয়োজন হয় আজারবাইজানের কাজের ভিসা পেতে। আজারবাইজান ট্যুরিস্ট ভিসার ফি কত? আজারবাইজান ট্যুরিস্ট ভিসা ফি সাধারণত ভিসার আবেদন করার সময় পরিশোধ করতে হয়। ভিসা ফি মাস্টার কার্ড ভিসা দিয়ে পরিশোধ করতে পারবেন। অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে ট্যুরিস্ট ভিসা ফি নির্ধারণ হয়ে থাকে, যেমন পরিষেবার চার্জ, পারমিটের ধরন এবং অন্যান্য বিষয়। স্বাভাবিক এন্ট্রির জন্য ট্যুরিস্ট ভিসা হচ্ছে 1932 মানত, যা জরুরি একক এন্ট্রির জন্য ভিসা ফি 4200 মানত। তো কিছু প্রশ্ন, জরুরি যে প্রশ্নগুলো আছে: আজারবাইজানের কাজের ভিসা পাসপোর্টের মেয়াদ কতদিন হতে হবে? আজারবাইজানের পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস থাকতে হবে। আজারবাইজান কাজের ভিসার বেতন কেমন? অনেকে প্রশ্ন করে। এটা হচ্ছে 2950। আজারবাইজানের কাজের ভিসার মেয়াদ কি বাড়ানো যায়? অবশ্যই আজারবাইজানের কাজের ভিসার মেয়াদ বাড়ানো যায়। আজারবাইজান কাজের ভিসা পেতে কতদিন সময় লাগে? আজারবাইজান কাজের ভিসা পেতে 30 দিন সময় লাগে। আজারবাইজান 1 মানাত বাংলাদেশে কত টাকা? 1 মানাত সমান হচ্ছে 65 মানে 65.5 টাকা। তো বন্ধুরা, এখন বলি আপনাদের যে আজারবাইজান কাজের ভিসা কবে ছাড়বে বা কি সমাচার। আজারবাইজান আমরা যতটুকু জানতে পেরেছি, আমাদের এজেন্সির মাধ্যমে যতটুকু জানতে পেরেছি, আজারবাইজান কাজের ভিসা সম্ভবত বাংলাদেশ থেকে সম্ভবত এটা হচ্ছে আপনার জানুয়ারির
প্রথম সপ্তাহে সম্ভবত ছাড়বে আর কি। যদি আপনার VOSL-এর মাধ্যমে যেতে চান তাও যেতে পারবেন। একটা নিয়োগ বিজ্ঞপ্তি আসার কথা, যদি সেটা ছাড়ে তবে সেটা জানুয়ারি মাসে, এর আগে মনে হয় ছাড়ার আর কোনো পসিবল নাই। তো বন্ধুরা, যারা আজারবাইজান কাজের ভিসা আছে, ছাড়া আছে, বা যারা আজারবাইজান নিচ্ছে লোক, এই সমস্ত কথা বলে যারা টাকা চাবে তাদেরকে অবশ্যই টাকা দেবেন না। কারণ হচ্ছে আজারবাইজান যদি আপনি যেতে চান দুইভাবে যেতে পারেন। এটা হচ্ছে চীন থেকে দুবাই হয়ে আপনি যেতে পারেন, আর একটা হচ্ছে এখান থেকে ইন্ডিয়া হয়ে যেতে পারেন। তো বাংলাদেশ থেকে সরাসরি আজারবাইজানের কাজের ভিসা নেই। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের একটি ভিডিও। তো আশা রাখি ভিডিওটি ভালো লাগবে এবং আপনাদের কাজে দিবে। তো যারা আজারবাইজানের কাজের ভিসা আছে বলে আপনাদের কাছে টাকা চাইবে, অবশ্যই তাদের টাকা দেবেন না। এবং সবসময় মাথায় রাখবেন যে আজারবাইজানের কাজের ভিসা বাংলাদেশ থেকে টোটালি বন্ধ আছে বর্তমানে। তবে সেটা সম্ভবত জানুয়ারির লাস্ট উইক বা ফার্স্ট উইকে একটা আশার আলো দেখতে পারেন। যারা যারা আমাকে ফোন দিয়েছেন, হোয়াটসঅ্যাপ করেছেন, তাদের জন্য মূলত এই বার্তাটা আমি দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও, নতুন কোনো তথ্য নিয়ে। আল্লাহ হাফেজ।